নাম্বার বগি। এই নাম্বার বগিতে কিন্তু আমরা এই যে উঠবো। এখানে কয়েকজন বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখেন গাছের ভিতরে এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, এই যে কয়েকজন বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে। দেখেন চিলাহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে যেটা সেরে আসলো সেটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ট্রেনটা। এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশি যে বর্ডার গার্ড তারা কিন্তু এখানে রয়েছে। আর ওই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ান সীমানা। এই যে দেখেন এই যে এটা কিন্তু হিলি চেকপোস্ট, এটাই চেকপোস্ট, এই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী একটা রেলওয়ে জংশন, সেটা হচ্ছে দিনাজপুরের মধ্যে পড়ছে পার্বতীপুর রেলওয়ে জংশন। তো এই পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে তিতুমির এক্সপ্রেসে আমি এখন সান্তাহার জংশনে যাব। তো আসলে ট্রেন ভ্রমণ অনেক মজার হয়। তো আসলে এই পার্বতীপুর থেকে সান্তাহার যেতে যে রোমাঞ্চকর যে ভ্রমণ হবে তার সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। থাকুন আমার সঙ্গে। আর এই যে দেখেন যে এটা একটা পার্বতীপুর রেলওয়ে জংশন, জংশনটা কিন্তু খুবই সিমসাম, খুব একটা বড় না। দেখেন ছোটোখাটো একটা জংশন। আর এখানে কিন্তু লোকোমোটিভ একটা রেলওয়ে কারখানা রয়েছে, সেখানে কিন্তু যে রেলের যে চাকা মেরামত, তারপর রেলের যে অন্যান্য যন্ত্রপাতি যে মেরামত সেটা কিন্তু করা হয়। আর এইদিকে উত্তরবঙ্গে আপনি যত আসবেন তত দেখবেন যে রেল স্টেশন থেকে শুরু করে রেলওয়ে জংশন সব কিছু ফাঁকা, মানে লোক সংখ্যা কিন্তু খুবই কম। তো এই দিকে আসলে যে একেবারে যে এত বড় একটা রেলওয়ে জংশন এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায়ই নেই। দেখেন ওই যে ওই পাশে কিন্তু রেল স্টেশন, যেহেতু যে সূর্যের তাপটা ওই পাশ থেকে আসতেছে, পশ্চিম দিকে সূর্যটা হেলে গেছে, এই কারণে কিন্তু হয়তো ছবিটা কিন্তু খুব একটা ভালো আসতেছে না, হয়তো একটু অন্ধকার অন্ধকার আপনারা দেখতে পাবেন। কিন্তু দেখেন একদমই কিন্তু খোলামেলা, এই যে এই পাশ থেকে দেখতে পাবেন এই যে। আর অলরেডি কিন্তু গাড়ি আমাদের ঢুকে গেছে, যে ট্রেন যেটা আসবে, যে এই যে দেখেন ট্রেনের যে হুইসেল সেটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, যে তিতুমির এক্সপ্রেস সেটা কিন্তু চলে আসতেছে। এই যে দেখেন ওই পাশে কিন্তু একটা ট্রেন চলে আসলো, এটা কিন্তু চিলাহাটি ঢাকা, মানে ঢাকা টু চিলাহাটি কিন্তু এটা যাবে। এই দেখেন ঢাকা থেকে কিন্তু ছেড়ে আসলো এই ট্রেনটা। এই যে দেখেন স্টেশনের উপরে কিন্তু বিভিন্ন ধরনের যে ভাজা পোড়াগুলো রয়েছে সেই ভাজা পোড়ার দোকান, কিন্তু এই যে মুড়ি এই যে বিভিন্ন যে ছোলা বুট এইগুলো দিয়ে কিন্তু বানানো হয়, মুখরোচক খাবার। এই দেখেন উত্তরবঙ্গের ভিতরে মুড়ি হলে মুড়ি পাওয়া যায়। এই যে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা অলরেডি ঢুকে গিয়েছে এখানে। দেখেন প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন চলে আসছে। এই যে এই ভাইয়েরা কিন্তু খুবই রিস্ক নিয়ে আবার কিন্তু আসলো। এই যে ট্রেন কিন্তু চলে আসছে। এই যে আমরা টিকিটটা নিয়েছি, আমরা দুইজনের সিট নিয়েছি, দুইটা সিট। আমাদের আসন হচ্ছে জ 43 এবং 44, জ নাম্বার বগি। এই জ নাম্বার বগিতে কিন্তু আমরা এই যে উঠবো 43 44। এই যে দেখেন স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো, ট্রেন দাঁড়ানোর আগে কিন্তু সেই রকম লোক সমাগম ছিল না। ট্রেন এসে দাঁড়ালো আর লোকজন কিন্তু প্রচুর কিন্তু লোকজন এখানে নামতেছে এবং উঠতেছে। আর ওই পাশে দেখেন একবারে ভিড় চেপে গেছে, কিন্তু এত পরিমাণ লোকজন কিন্তু উঠতেছে। তো চলুন ভিউয়ার্স, এখন দেখা যাক যে ট্রেনের ভিতরে একটু যাই আমরা। 43 44 নাম্বার সিট আমাদের। এই যে দেখি, এই যে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। এই যে ট্রেনের আসন সংখ্যা
ট্রেনের আসনগুলো এরকম। আমার সিট হচ্ছে 43 এবং 44। এই পাশে হচ্ছে 54, 55, 59, 43, 44 না? হ্যাঁ, এই যে 43 নাম্বারটা সিট পাইছি এখানে। 43 নাম্বার সিট এখানে একটা আছে, আর 44টা এই যে এখানে। 44টা হচ্ছে এখানে, 44 নাম্বারটা এখানে। এই যে দেখেন একদম জানালার পাশেই কিন্তু সিটটা পাইছি। এটা জানালা, আর সিটটা কিন্তু একটু অপোজিট পাশে হয়েছে, যেই পাশে হয়েছে। তারপরও কিন্তু সুন্দর সুন্দর একটা সিট পাইছি কিন্তু। এই যে জানালা, আজকে কিন্তু খুবই গরম হচ্ছে, আজকে খুবই গরম। আর যে জানালাটা দেখতে পাচ্ছি, যে দেখেন যে জানালাটা দেখতে পাচ্ছি, জানালাতে কিন্তু বাতাস আসবে না। এই যে এই পর্যন্ত কিন্তু কাঁচের একটা ব্যারিকেড দেওয়া আছে, যে দিক দিয়ে কিন্তু বাতাস আসবে না। পবিত্র এই যে উল্টা পাশে বসতে পারে না, ও কিন্তু ডান পাশে বসছে, মানে সিধা পাশে বসছে। হ্যাঁ, উল্টা পাশে বসা। হ্যাঁ, দ্বিতীয় কষ্ট হচ্ছে একবার দেখেন, হ্যাঁ, এই যে ফ্যান মাথার উপর মনে হয় জাহাজের ওটার চাইতেও জোরে ঘুরতেছে, কিন্তু বাতাস লাগে না, বাতাস লাগে না। এই যে দেখেন ফ্যান কিন্তু খুব জোরে করে, কিন্তু কোনো বাতাসই লাগে না। এই যে দেখেন বসে গেছি আমরা, কিন্তু ঘেমে যাচ্ছি, যে খুব গরম হচ্ছে। ট্রেন না ছাড়া পর্যন্ত যে বাতাস, এই বাতাসটা কিন্তু পাবো না। আর যেহেতু দূরপাল্লা, এখান থেকে সান্তাহার বেশ কয়েকটা স্টেশন পাড়ি দিতে হবে, সিট ছাড়া কিন্তু যাওয়া খুবই মুশকিল। এই কারণে সিটটা যে ভালো মতো পাইছি, এটাই বড় কথা। এই যে দেখেন চিলাহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে যেটা ছেড়ে আসলো, সেটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ট্রেনটা। এই যে ট্রেন চলে গেল, স্টেশন একদমই ফাঁকা। দেখেন একবারে ফাঁকা পড়ে থাকলো স্টেশন, সব যাত্রী চলে গেছে, তারপরে কিন্তু স্টেশন একদমই ফাঁকা। দেখেন একটা যে কাক উঠতেছে মাঝে মধ্যে। এই যে এই ট্রেনে কিন্তু এই যে ঝালমুড়ি আছে, এই ঝালমুড়িওয়ালা কিন্তু বেশ কিছু ঝালমুড়ি ওখানে বিক্রি করলেন। ট্রেন যারা প্যাসেঞ্জার রয়েছে, ঢাকা থেকে আসলো দূর থেকে, তারা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করলো। আর যে কিছু কাক দেখেন এখানে কিন্তু ঘোরাফেরা করতেছে। এই যে দেখেন কয়েকটা কাক কিন্তু ওড়াউড়ি করতেছে। এই যে দেখেন ট্রেন কিন্তু ছেড়ে দিল স্টেশন থেকে। পার্বতীপুর রেলওয়ে জংশন কিন্তু আমরা ছেড়ে চলে যাচ্ছি। এই দেখেন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। নারকেল খাচ্ছি। খুব মজা। এখন যে জয়পুরহাটের যে 5 যে রেল স্টেশন রয়েছে, সেখানে কিন্তু চলে আসলাম। এই যে দেখেন 5 স্টেশন। স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়ালো।
দেখেন আমি কিন্তু এখন হিলি যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু ট্রেনটা এখন যাচ্ছে। আর ওই যে ওই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ইন্ডিয়ান বাড়িঘর। এবং দেখেন মাঝে মধ্যে কিন্তু ওই যে বিএসএফের কিন্তু নিরাপত্তা চৌকি, টহলদার চৌকি যেটা দেখতে পাচ্ছেন, বিএসএফরা কিন্তু বসে আছে। আর একদমই এই যে যে ট্রেনটা শুধু যে আছে, এই ট্রেনটার যে জায়গা এটাই কিন্তু বাংলাদেশি। আর এরপরে যে বাড়িঘরগুলো, এই যে দেখেন যে পুকুর টুকুর যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলোই কিন্তু ইন্ডিয়া। আর সবগুলোতেই কিন্তু বিএসএফরা এখানে আসে টহল দিচ্ছে। আর এই যে দেখেন বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু বেশ কিছু বিএসএফ কিন্তু টহল দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন এই যে বাড়িঘরগুলো দেখেন, ভাঙাচুরা যে বাড়িঘরগুলো, এইগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এই যে কাপড় চোপড় যেটা দেখতে পাচ্ছেন সবগুলোই, এই যে বাড়িটা এটাও কিন্তু ইন্ডিয়া একদম। এই যে বিএসএফ দেখেন বসে আছে, বিএসএফ বসে আছে একদমই কিন্তু সীমান্ত ঘেঁষে কিন্তু যে ট্রেন সেটা কিন্তু যায়। আর এই যে মাইকে কিন্তু অ্যানাউন্স হয়ে গেল যে এই যে যে বাড়িঘরগুলো দেখেন, এই যে বাড়িঘরগুলো সবই কিন্তু ইন্ডিয়া। এই যে এই যে দেখেন এখানে কয়েকজন বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখেন গাছের ভিতরে এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, এই যে কয়েকজন বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে। মানে এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটাই শুধু বাংলাদেশি সীমানা। এই যে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন দেখেন, স্টেশনের ওই পারে কিন্তু ওই যে কাঁটাতারের বেড়া, ওই যে কাঁটাতারের বেড়া সর্বোচ্চ 10 হাতের মতো হবে। এই 10 হাতের মতো জায়গায় কিন্তু বাংলাদেশের। তারপরেই কিন্তু রয়েছে ইন্ডিয়ান যে সীমানা, ইন্ডিয়ান বাড়িঘর, ইন্ডিয়ার সব কিছু। এই যে দেখেন আমি কিন্তু এখন সেই হিলি যে স্টেশন রয়েছে, এই যে দেখেন এই যে হিলি স্টেশন, এই যে ট্রেনটা দাঁড়িয়ে গেল। এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশি যে বর্ডার গার্ড তারা কিন্তু এখানে রয়েছে। আর ওই যে যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ান সীমানা। আমি কিন্তু যে হিলি যে বর্ডার দিয়ে কিন্তু এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া আসা করা যায়, এবং ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে আসে সেই জায়গাতেই কিন্তু এখন নিয়ে যাচ্ছি। একদম যে বর্ডার, সেই বর্ডারই কিন্তু নিয়ে যাব আপনাকে। এই যে দেখেন কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, ওই যে বাড়ি কাঁটাতারের বেড়া, ওই যে বিএসএফ দেখেন ওই যে বসে আছে টহল দিচ্ছে বিএসএফ। ওরা সবাই তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আসলে এই যে দেখেন এই যে এটা কিন্তু হিলি চেকপোস্ট, এটাই চেকপোস্ট, এই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া যায়। এই যে দেখেন এই যে ওই যে ইন্ডিয়ান যে বিএসএফ তারা কিন্তু ওখানে বসে আছে। এসব যে বাড়িঘরগুলো ওই যে ইন্ডিয়ান বিএসএফ, আর যে বাড়িঘরগুলো রয়েছে সবগুলোই কিন্তু এইগুলো ইন্ডিয়া। এই যে দেখেন একদম সীমান্ত ঘেঁষে কিন্তু ট্রেন যাচ্ছে। ছোট ছোট মাঝে মধ্যেই নিরাপত্তা নিরাপত্তা চৌকি, মাঝে মধ্যেই কিন্তু বিএসএফদের যে নিরাপত্তা চৌকি সেগুলো টহলদার, ওই যে দেখেন বিএসএফরা কিন্তু ওখানে বসে আছে। এখানে কিন্তু এমন একটা জায়গা, এমনভাবে কোনো কাঁটাতার নাই। এই স্টেশন, এই ট্রেন পার হলেই শুধু বিএসএফদের চোখেই যদি ধরা না পড়ে তাহলে কিন্তু যে কেউ ইন্ডিয়ার ভিতরে চলে যেতে পারবে। এই যে জঙ্গলগুলো দেখতেছেন, এই জঙ্গলের ভিতরে ভিতরে কিন্তু ইন্ডিয়ান যে বিএসএফ তারা কিন্তু বসে আছে, টহল দিচ্ছে এই জায়গাগুলোতে। ওই যে কাঁটাতারের বেড়া দেখেন, বড় কাঁটাতারের বেড়া, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন কাঁটাতারের বেড়া। আজকের যে ট্রেনে এখানে উঠছি এটা হচ্ছে যে শিলাহাটি থেকে রাজশাহীগামী যে ট্রেন সেটা। তো যার করোনায় এত বাজে একটা লোকাল ট্রেনে উঠছি যেটা আসলে বলে শেষ নাই। আমরা 4:45টার দিকে উঠছি হচ্ছে পার্বতীপুর থেকে।
এখন বাজে মোটামুটি 7:30টার মতো বেজে গেছে। তারপরেও এখন পর্যন্ত মাত্র জয়পুরহাটে এসে আটকে আছি। তো যেগুলো ট্রেন ঢাকা থেকে আসতেছে বা অন্যান্য জায়গা থেকে আসতেছে, প্রত্যেকটা ট্রেনকে সে সাইড দিচ্ছে। মানে এখানে ক্রসিং হলে এটা দাঁড়াচ্ছে আর অন্য ট্রেনগুলো চলে যাচ্ছে। এই যে দেখেন একটা ট্রেন এটা আসলো, এটা কি ট্রেন একটু দেখে বলি। ভাই এটা কোন জায়গা থেকে আসলো? রাজশাহী থেকে। তিতুমির না বরেন্দ্র? আচ্ছা, এই যে এই ট্রেনটা রাজশাহী থেকে আসলো, বরেন্দ্র ট্রেন। তো বরেন্দ্র ওকেও সে দিচ্ছে। এই ট্রেনটাও কিন্তু রাজশাহীতেই যাবে। দেখেন একদম রাত লেগে গেছে, সন্ধ্যা লেগে গেছে, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। যে ট্রেনটা আসলো ওটাও কিন্তু রাজশাহী থেকে আসলো, আবার এটাও রাজশাহীতেই যাবে। এই ট্রেনটা কিন্তু সন্ধ্যা 7টায় সান্তাহার পৌঁছানোর কথা। জয়পুরহাটেই কিন্তু 7:30 বেজে গেছে। তার মানে এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টা লাগবে। এটা তো মিনিমাম লাগবেই। পাশাপাশি আরও যদি 2-1টা ক্রসিং নেয়, তার মানে 9টার আগে এটা যেতে পারবে না। এই রকম একটা বাজে এক্সপিরিয়েন্স হলো কিন্তু এই ট্রেনে। এটা দিয়ে আমার 2বার এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে যে এর আগের বারে আমি একবার এই ট্রেনে পার্বতীপুর গিয়েছিলাম। সেখানে প্রায় আমার যতগুলো ডিভাইস ছিল, গেজেট ছিল আমার ভিডিও করার, প্রায় 1 লাখ টাকার মতো ক্যামেরা থেকে শুরু করে মোবাইল, ঘড়ি সব কিছু আমি হারাইছি। আমি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছিলাম। সেটা জাস্ট 1 মাস আগেই। এই যে এই ট্রেনের যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে আমি কখনোই ভুলবো না। যদি মৃত্যুর আগে পর্যন্ত আমার যদি জ্ঞান যদি ঠিক থাকে, তারপরে আমি মনে করবো যে তিতুমির ট্রেনে আমি আর কোথাও যাত্রা করব না। এই রকম একটা বাজে ট্রেন এটা, বিশেষ করে সান্তাহার থেকে চিলাহাটি পর্যন্ত। এখন সান্তাহার থেকে রাজশাহী পর্যন্ত ভালো আছে, তারপর থেকে এইদিকে যে এত বাজে সার্ভিস, যে ট্রেন আসতেছে এই লাইনে যতগুলো ট্রেন চলে, এক কথায় উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে, পার্বতীপুর থেকে দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় যে ট্রেনগুলো যাওয়া আসা করে, সবগুলো ট্রেন কিন্তু এই রুটেই যাওয়া আসা করে। তো যতগুলো ট্রেন যাচ্ছে সবগুলোকেই সাইড দিচ্ছে। তার মানে এটা একদমই দূরপাল্লার লোকাল বলতে হয় এই ট্রেনকে। তো এই ট্রেনের যে এক্সপিরিয়েন্স হলো, আমি আর এই ট্রেনে কোথাও যাত্রা করব না। প্রয়োজনে আমি অন্যভাবে যাওয়া আসার চেষ্টা করবেন না। এটা কেন, মানে রেলের কারণে নাকি? না, রেলের কারণে এই ট্রেনে যাত্রা করব না। কারণ অন্যান্য ট্রেন আবার ভালো। যদি পঞ্চগড় এক্সপ্রেসে আসি, দ্রুতযানে আসি, তাহলে ভালো। যেমন ওইগুলা যখন আসতেছে, তখন যেখানে ক্রসিং হবে সেই স্টেশনে এটা আগে দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে ওই দ্রুতযান বা পঞ্চগড় এক্সপ্রেস বা ঠাকুরগাঁ এক্সপ্রেস যেগুলো যাচ্ছে, ওইগুলো যাওয়ার পরে যাচ্ছে। মানে ওইগুলো যে দাঁড়িয়ে থাকবে সেটা করতেছে না, এটা দাঁড়াচ্ছে। এই কারণে এটা সবটা একটা স্টেশন পরপরই কিন্তু দাঁড়াচ্ছে। মানে দেখা গেল যে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা জার্নি, সেটা 5 ঘন্টা 6 ঘন্টায় শেষ হচ্ছে না। এই রকম একটা বাজে এক্সপিরিয়েন্স আমার হলো। আর এই ট্রেনে এত পকেট মার, এত সোর্স শেষরা ওঠে বলা মুশকিল। খুবই, আপনাকে তো বললাম যে এর আগে জাস্ট 20 দিনের মতো হচ্ছে। 20 দিন আগে আমার একবারে খুব ভালো করে মিল দিছে আমার সাথে, যে আমি আশা কোম্পানিতে চাকরি করি, আমি আশার ব্রাঞ্চ ম্যানেজার। গল্প স্বল্প, ঈদের সময় ইফতার হয়েছে, একটু পানি আমাকে খাওয়াইছে। 2 মিনিটের মধ্যে আমার আর কোনো জ্ঞান নেই। এই 2 মিনিটের মধ্যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। এটা যেহেতু রাজশাহী যাবে, রাজশাহী পর্যন্ত আমি লাস্ট গিয়েছিলাম, একবার লাস্ট স্টপেজ। ওখানে কিন্তু আমি জাস্ট ওই সারা রাত কিন্তু ওখানে ছিলাম। আমার হাত পা নাকি সবগুলো হলুদ হয়ে গিয়েছিল। তারপরে যে ট্রেনে যারা ওই পরের দিনে ভোরে যারা আসবে, যে ট্রেন আগে দেখাশোনা করে পরিচ্ছন্ন, ওরা দেখতে পাইছে আমি অচেতন অবস্থায় ওখানে পড়ে আছি। আমার পকেটে নাকি আমার বাবার একটা মোবাইল নাম্বার ছিল। তারা ওখানে ফোন করে বলে দেয় যে আমরা হসপিটালে কি অ্যাডমিট করবো না। তখন বলে যে অ্যাডমিট করার দরকার নাই, ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে, ওখানেই যাক। তা আমাদের আত্মীয় স্বজনকে ফোন দেয়, তারপর সেখান থেকে আমি উদ্ধার হই। তো এইরকম একটা বাজে যাক, অবশেষে কিন্তু জয়পুরহাট থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিল। এখন আর কোনো ট্রেন আছে কি না, আর কি কোনো ট্রেন আছে পবিত্র? আর কোনো ট্রেন আছে নাকি এদিক থেকে আসার? আর কোনো ক্রসিং হবে না? তো মনে হয় আর কোনো ক্রসিং হবে না। আমরা সেই বিকেল 5টার দিকে রওনা দিয়েছি, এখন 4:45টায় রওনা দিয়েছি, এখন 7:30 বেজে গেছে। তো দেখা যাক আর কোনো ক্রসিং হয় কি না। কারণ কয়েকটা ক্রসিং হয়েছে, প্রায় 3-4টা ট্রেন নিয়েছে। একদম বিড়ম্বনার, সেই রকম বিড়ম্বনায় পড়ে গেছি। এখন চারপাশে সন্ধ্যা লেগে গেছে, রাত লেগে গেছে। এই যে দেখেন, এরকম কিন্তু বিভিন্ন যে
যারা ভ্রাম্যমান যে ব্যবসা করে, বিশেষ করে খাবারের, তারপর কাপড় চোপড়, এইগুলো যারা ট্রেনের ভিতরে কিন্তু এরকম ঘোরাফেরা করে। এই যে দেখেন, অবশেষে কিন্তু আমরা এই যে সান্তাহারে চলে আসলাম। বাইরে একদমই কিন্তু ঘুটঘুটে অন্ধকার, বাইরে কিছু দেখা যাচ্ছে না, দূরে শুধু দু একটা লাইট টাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে সবাই কিন্তু নামার জন্যে দাঁড়িয়ে গেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে নামার। অনেকে আছে যারা চিলাহাটি থেকে আসতেছে একদম শেষ প্রান্তে। আপনারা জেনে থাকবেন যে চিলাহাটি হলদিবাড়ি যে সীমানা, সেই সীমানা দিয়ে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে একসময় ট্রেন চলতো এই রুটে। তো সেই চিলাহাটি একদম বাংলাদেশের বর্ডার লাস্ট সীমানা, সেখান থেকেও কিন্তু অনেকে আসতেছে। আর সান্তাহার এটাও কিন্তু একটা জংশন, এটা অনেক বড় একটা জংশন। এখানে কিন্তু সবাই এই যে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। পবিত্র, জার্নি কেমন লাগলো? হ্যাপি জার্নিং না, এটা ভেরি ব্যাড জার্নিং। কারণ আমি এর আগে 2013 সালে আমি লাকেট মাটি দিয়েছিলাম আবদুল্লাহপুর নেমে। হ্যাঁ। আজকে আমার নিজের বাড়ি, নিজের এলাকার সান্তাহারে একবার আমি লাকেট মাটি দিব। হ্যাঁ। আমাকে যেন কখনো আর এইরকম ট্রেন যাত্রায় ট্রেন যাত্রা করতে না হয়। ওই জন্য হাঁটা যাবো, কিন্তু ট্রেনে থাকতে পারবো না। ব্যাড এক্সপিরিয়েন্স। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, এটা বলার মতো না। আচ্ছা। দেখছেন ট্রেন শক্ত আবার লাগলো। আচ্ছা, এই যে দেখেন, বাইরে কিন্তু একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু যে সান্তাহার যে জংশন রয়েছে, ট্রেন অলরেডি স্লো হয়ে গেছে। আর যে সকল যাত্রী সান্তাহারে নামবে, তারা কিন্তু নামার জন্য এই যে প্রস্তুতি নিয়েছে। গামছা বিক্রি আর হলো? হবে না কে? এই পাশে দেখেন, এই যে এখনো কিন্তু বিক্রি বেচা কিনা হচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে একটা চাচা গেল বললো এই যে দেখেন, বিক্রি করছে। ভালো তো। ট্রেনে কিন্তু লোকজন নাই। আর এই সুযোগটাই কিন্তু যারা এখানে আছেন, যে যারা এই যে পকেট মার রয়েছে বা অজ্ঞান পার্টি রয়েছে, তারা কিন্তু এই সুযোগটাই কিন্তু নেয়। এই যে ট্রেন এখন ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন একদমই সীমিত। যত রাজশাহীর দিকে যাবে একদমই, বিশেষ করে আব্দুলপুর যাওয়ার পরে সেখানে আর কিন্তু লোকই থাকবে না, হাতে গোনা 2-4 জন লোক থাকবে, এইরকম লোকজন থাকবে এখানে। এই যে দেখেন, সবাই কিন্তু নেমে যাচ্ছে। এই যে প্রায় চলেই আসছি। সান্তাহারের যে লাইটিং, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সান্তাহার যে পৌরসভার যে আলোগুলো, সেটা কিন্তু আমাদের সামনে এখন দেখা দিয়েছে। তো এখন নেমে যাব কিছুক্ষণের মধ্যেই, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন দাঁড়াবে। আর এই যে ট্রেন যখন যাচ্ছে, একে তো ভ্যাপসা একটা গরম, খুবই গরম পড়ছে কিন্তু আজকে। যে ট্রেনের ভিতরে থেকে এক একজনে মনে করেন যে সিদ্ধ ডিমের মতো হয়ে গেছে, কারো মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না। মাথার উপরে যে ফ্যানগুলো ঘুরতেছে, এই যে দেখেন, এইগুলো যে এখানেই ফ্যানের নিচে যে এখানে কোনো বাতাসই নাই, এক ফোঁটা কোনো বাতাস নাই, শুধুমাত্র ফ্যান ঘুরতেছে। তো এইরকম একটা অবস্থা। এই কারণে এই যে জানালার পাশে যখন দাঁড়াচ্ছি, তখন কিন্তু এখানে খুবই ভালো লাগতেছে। বাতাস, সুন্দর একটা বাতাস আসতেছে। আবার ট্রেন যেই থেমে যাবে, সেই কিন্তু বাতাসটাও থেমে যাবে। দেখেন, এই যে সান্তাহারের যে উঁচু যে বিল্ডিংয়ের, ওই যে দেখেন, ওটা একটা মসজিদ, সান্তাহার সেন্ট্রাল মসজিদ কিন্তু এটা। ওটার কিন্তু মিনারের যে আলো, সেই আলোগুলো কিন্তু জ্বলজ্বল করতেছে। আর এই যে এখান থেকে কিন্তু স্টেশন শুরু। এই যে দেখেন, স্টেশনের জায়গার যেগুলো আছে, অনেক মাল ট্রেনগুলো এমনি এমনি দাঁড়িয়ে আছে। আবার কোথাও কোথাও যে স্টেশনেরই কিছু যন্ত্রপাতি রয়েছে, সেইগুলো কিন্তু পড়ে আছে। আর ওই যে দেখেন, সান্তাহারের যে মসজিদের যে মিনারের যে আলো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে অলরেডি সান্তাহার স্টেশনে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। এগুলো কিন্তু যেহেতু জংশন, সান্তাহার জংশন কিন্তু অনেক বড় একটা জায়গা। এই যে দেখেন, রেলের জায়গার উপরে কিন্তু দোকানপাট বসিয়ে তারা যে বিকেলের যে ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু তারা করতেছে ফুটপাত দখল করে। আর এই যে এটা রেল পারাপার হওয়ার রাস্তা, সব সময় কিন্তু এইরকমই জ্যাম থাকে। দিনে প্রায় 40 থেকে 45টা ট্রেন চলাচল করে, কিন্তু সব সময় এই যে ট্রেনের যে সিগন্যাল, সেটা সবসময় নামানোই থাকে, কিছুক্ষণ পরপর খুলে দেওয়া হয়। এই কারণে সান্তাহারের ভিতরে কিন্তু বিশাল একটা জ্যামও লেগে থাকে অল টাইম। যে জ্যামগুলো সারানো যায় না। ট্রেন আসলেই 10 মিনিট 20 মিনিট করে তাদের লেট। এমনও আছে যে একটা ট্রেন আসলো, এখানে ক্রসিং হবে, সেটা আবার যাচ্ছে, মানে যে ট্রেনের যে ব্যারিকেড, এটা কিন্তু পড়েই থাকে। এই যে অনেক লোকজন কিন্তু স্টেশনে অপেক্ষা করতেছে, তারা কিন্তু
এখানে কিন্তু সারা রাত দিন সব সময় কিন্তু ট্রেন চলে, প্রায় 40 থেকে 45টা ট্রেন যেহেতু চলাচল করে, এই কারণে সব সময়ই লোক সমারোহ, সব সময় লোকজন থাকেই। এটা কিন্তু আমরা যে পাশ দিয়ে নামবো সেই পাশে এটা না, এটা কিন্তু আলাদা পাশে। এখন এই যে নামার জন্য দেখেন মানুষজন এমন একটা অবস্থা হয়ে থাকে যে মনে হয় নামার আর কোনো সুযোগই তারা পাবে না। পবিত্র এই পাশ দিয়ে নামি, কম আছে। এই যে যেহেতু ওই পাশ দিয়ে লোক সংখ্যা বেশি, আমরা কিন্তু এই পাশ দিয়ে এখন নামবো। এখানে হাতে গোনা কয়েকজন মাত্র দেখতে পাচ্ছি, এই কয়েকজন নামা হলেই কিন্তু আমরাও নামতে পারবো। আর ওই পাশে প্রচণ্ড ভিড়, এই যে সবাই কিন্তু এখানেই নামতেছে ম্যাক্সিমাম। অনেকে নাটোর যাবে, অনেকে নাটোর থেকেও কিন্তু অনেকে ঢাকাতে আবার যায়, কারণ নাটোর থেকে আবার অন্য ট্রেন ধরে। এই যে দেখেন স্টেশনে কিন্তু নেমে গেলাম, এই যে অনেক লোক সমাগম। এই যে দেখেন এখানে যে ফ্যানটা ঘুরতেছে মাথার উপরে, সেটার কিন্তু বাতাস পাচ্ছি। এই যে দেখেন প্রচুর লোক সমাগম হয়েছে, বেশিরভাগ যাত্রী এখানে নামলো। আবার আরেকটা স্টেশন আছে এই পাশে নাটোরের জন্য কিন্তু অনেক লোকজন এখান থেকে ওঠানামা করে। এখান থেকে কিন্তু নাটোরের যাত্রী কিন্তু অনেক হয়। দেখেন এই যে ট্রেন কত করে, পাখা কত করে? 20 টাকা 50 টাকা। বড়টা 50 আর ছোটটা তাল পাখা নাকি? এটা কি বাঁশের? তালের। এটাও তালের। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পাখা। এটা 20 টাকা না? এটা 20 টাকার, এইগুলো 50। আপনি কোন জায়গা থেকে উঠছেন? বগুড়া থেকে উঠছেন? ওই লাইনে। এখন যাবেন কিভাবে? এখন আসলাম কালকে সকালে। এখন তার ট্রেন নেই। আপনার বাসা কোথায়? বাসে যাবেন? না, কাল সকালে। এখানে থাকবেন? আচ্ছা আচ্ছা। উনি দেখেন এই যে বগুড়া যে লাইনটা আছে, এই লাইনে উনি ব্যবসা করেন। তো আজকে ট্রেন যেহেতু ওইদিকে আর নাই, উনি নাকি এখানেই থাকবেন। এই যে দেখেন ছেড়ে দিচ্ছে ট্রেনের যারা যাত্রী রয়েছে, যারা হয়তো একটু হয়তো পাশের দোকানে কিছু নিতে গিয়েছিল, তারা কিন্তু আবার ছুটে চলে আসতেছে। এই যে দেখেন ট্রেন কিন্তু ছেড়ে দিল, ট্রেন কিন্তু এখন যাচ্ছে। এই ট্রেন সরাসরি এখন যে রাজশাহী স্টেশনে গিয়ে দাঁড়াবে, একদম লাস্ট স্টপেজ। মানে দুইটা ট্রেন রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত যাওয়া আসা করে, একটা হচ্ছে তিতুমির আর একটা বরেন্দ্র। এইটা হচ্ছে তিতুমির, এটা সকাল 6টায় রাজশাহী থেকে ছাড়ে এবং যে চিলাহাটিতে প্রায় 2টা-3টার মধ্যে চিলাহাটি পৌঁছায়। আবার সেখান থেকে কিন্তু আবার ব্যাক করে সন্ধ্যা 7টায়, কিন্তু রাইট টাইম হচ্ছে সান্তাহারে। তো সেক্ষেত্রে অনেক সময় 8:30, 8টা, 9টা এরকম বাজে, বিশেষ করে 8টার মধ্যেই কিন্তু চলে আসে। তো এটা লাস্ট স্টপেজ হচ্ছে যে রাজশাহী। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে বরেন্দ্র এক্সপ্রেস যেটা আছে, বরেন্দ্র এক্সপ্রেস একটা আছে, তারা কিন্তু যে অনেক সময় যে দুপুর 2টায় ছাড়ে কিন্তু বরেন্দ্র এক্সপ্রেস। এই যে চলে গেল তিতুমির এক্সপ্রেস, সান্তাহার জংশন স্টেশন থেকে চলে গেল।